ও বাবারা, ও মারা, কি নিয়ে তোমরা এত ভাবতে আছো? কি নিয়ে এত লাফালাফি করতে আছো? একটা বার যদি মাথার সাথে বালিশ লাগাইয়া ভাবতা দুনিয়াটা 2 দিনের। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। দেখা যায় নাতি দুনিয়া থেকে চলিয়া গেছে, দাদা দুনিয়াতে আছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান আছে। সন্তানের কাঁধে পিতার লাশ, পিতার কাঁধে কাঁধে বাঁধা সন্তানের লাশ। কিসের দুনিয়ায় লাফাইতাছো? কির পিছে লাফাইতাছো? একটু বার ভাবিয়া দেখি। ও বাবা, ও বাবা, আসতে আসে একটা শবে বরাতের রাত। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের জন্য 2টা রাত হবে, একটা শবে বরাত আর একটা শবে কদর। এই 2টা রাত হবে আমার উম্মতের জন্য রহমতের রাত, গুনাহ মাফের রাত, চাওয়ার রাত, পাওয়ার রাত। তুমি আর আমি দুনিয়ার মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে, বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, দৌড় দিয়ে বড়দের কাছে যাই, বসের কাছে যাই, মানুষের কাছে হাত পাতি। ও বাবা রে, ওই হাত পাতা সময় যদি আমরা দৌড় দিয়ে গিয়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তুমি আর আমি আর তুমি, আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার দুনিয়ার মানুষের কাছে আমি চাইতে পারবো না, আমি আপনার কাছে চাইলাম, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। ও বাবা, একটি বার যদি আল্লাহর কাছে চাইতা, আমি বলতে পারি খোদার কসম, দুনিয়ার মানুষ তোমারে তাড়াইয়া দিছে, আমার আল্লাহ তোমারে তাড়াইতো না। হায়াতে জিন্দিগি তো তুমি আর আমি দুনিয়ার মানুষের পিছে সময় দিলাম, চাকরির পিছে নিজের জন্য লড়াইলাম। একটি বার যদি এই সময়টা আমি আমার মালিকের কাছে ব্যয় করতাম, আমার এই সময়টা লস যাইতো না। আসলে পাক বলেছেন, ও উম্মত জেনে রাখিও, সবে কদর সবে বরাতে 2টা রাত নামাজ নামাজ নামাজ, এটা হলো নফল ইবাদত। এখানে কোনো উক্তি করা টাইম নাই যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দ্বারা পড়তে হবে, এমুক টাইমে পড়তে হবে। এশারের নামাজ শেষ করে আপনি আর আমি আল্লাহর কাছে হিজদায়ে তৈরি হয়ে যাব। সবে কদর আর সবে বরাত, এই 2টা রাত হলো আল্লাহর কাছে কাদার রাত। ও বাবা, এটাই কোনো টাইম নাই বা কোনো এই নাই এত কয় রাকাত নামাজ পড়তে হবে, কোনো নির্দিষ্ট কোন নামাজের অঙ্ক বলা হয়নি। আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দ্বারে কাঁদবেন, সেজদা শেষ করে মুনাজাত ধরে কাঁদেন, আল্লাহ 11টা মাস গুনাহে লিপ্ত ছিলাম, তোমারে চিনিয়াও চিনি নাই, আল্লাহ আমি আজ থেকে ওয়াদা দিলাম, আমি হায়াতে জিন্দেগি যা করেছি আল্লাহ মাফ করে দাও, সামনে আর আমি করব না। তুমি আর আমি যখন চোখের পানি ফালাই আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার পাগলটাই কাঁদতে আছে কা? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো সবই জানেন, সবই তো শোনেন, আমার কাছে কেন প্রশ্ন করেন? আল্লাহ ডাক দিয়া বলো, ফেরেশতা তোমার কাছে প্রশ্ন করে এজন্য, তোমাদের কাছ থেকে শুনতে ভালো লাগে, কেন জানো নি? তোমরা একদিন বলেছিল আল্লাহ মানব জাতি তৈরি করিয়েন না, এই মানব জাতি নিজেদের জন্যই তৈরি থাকবে, আপনারে ডাকবো না। ও ফেরেশতা তাকিয়ে দেখ আমার বান্দা বান্দিগুলি কিভাবে কাঁদতে আছে, দেখ চোখের পানি পড়তে আছে। তুই ডাক দিয়ে বল, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ চোখের পানি দেখতে পারি না, আমি আল্লাহ আমার বান্দা কষ্ট করে বানাই, যত্ন করে বানাইছি, সাধ করে বানাইছি, ওরে কাদার জন্য বানাই নাই। তুই বল, আমি আল্লাহ ওর সকল গুনাহ মাফ করে দিলাম, ও যা চাইতেছে আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে ধৈর্য ধারণ করতে বল। ও ভাই, আপনি আর আমি যদি এখন একটা ফ্ল্যাটের মালিক হতে চাই, 20 টাকার সম্পদের মালিক হতে চাই, আল্লাহ পাক আপনারে দিব, ধৈর্য ধারণ করেন। কারণ আপনি নিতে পারেন 10 কেজি ওজনের বোঝা, আপনাকে যদি 50 কেজি মাথায় দেওয়া হয় আপনি তো হাঁটতে পারবেন না। আল্লাহ পাক এই জন্য, আপনি তো কিছুই নাই, আপনি গরিব, আমি গরিব, আল্লাহর কাছে চাইতে আসি। আল্লাহ পাক ধৈর্য ধরতে বলছে, আল্লাহ আস্তে 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 দেখবেন আপনার আশা পূরণ হয়ে গেছে, হয়তো সেইটা বৃদ্ধ বয়সে হইতে পারে, মৃত্যুর পরও হইতে পারে, কিন্তু আল্লাহ পাক বান্দার আশা কবুল করবে। আপনার দোয়া সব সময় আল্লাহর দ্বারে কবুল হয়, সব সময় কবুল হয়, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে সেই দোয়ার আপনি ফল পাইয়া যাবেন।
আপনি আর আমি একটা গাছ লাগাইলে কি লগে লগে ফল হইয়া যায় না, গাছটা লাগাইলে আস্তে আস্তে বড় হইতে হইতে গাছটা ফুল হয়, ফল হয়। এভাবেই আল্লাহ পাকের খেলা। আল্লাহ আস্তে 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 বান্দারে দেয়। যে কথা বলতেছিলাম বাবা, সবে কদরের রাত, সবে বরাতের রাত, সবে বরাতের রাত্রে আপনি আল্লাহর কাছে নফল ইবাদত, এটা নফল ইবাদত, এটা নফল ইবাদত। নবীজি বলেছে যত আমার উম্মতরা এই নফল ইবাদত করবে আল্লাহ ততই বান্দার নিকটে চলে আসবে। আপনি নফল ইবাদত করে আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফালাইবেন, জীবনে হায়াতে কি করছেন চোখটা একটু বুঝবেন। চোখটা বুঝিয়ে আল্লাহর কাছে দুটা হাত তুলবেন। আপনার নিজেই নিজের ক্যামেরাগুলি ওপেন করেন বাবা, সেভ ক্যামেরাগুলি আপনি হায়াতে জিন্দিগি যত বছর বয়স পাইছেন সবগুলি দুই চক্ষুটা বন্ধ করে স্মরণ করেন, দেখবেন আপনার সামনে ফুটেজটা বেরিয়ে আসবে। আপনি নিজের ক্যামেরা নিজে ওপেন করেন। হাসরের ময়দানে আল্লাহ কেন ওপেন করবে, তার আগে আপনি ওপেন করে দেখেন হায়াতে জিন্দেগিতে যা করেছেন কোনো নেকের পাল্লা নেই, সব গুনার পাল্লা। এগুলি মনে করে চক্ষুটা বুঝে দুইটা হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি আর আমি আর তুমি। দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো, আল্লাহ দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো, আমারে তুর দূরাইয়া তারাইয়া দিত, আগুন দিয়া পুড়ে দিত, ইট নিক্ষেপ করত। কিন্তু আল্লাহ আপনি সব জানেন, সব দেখেন, তারপরও আপনি আমারে খাবার দিচ্ছেন, চলার ক্ষমতা দিচ্ছেন। আল্লাহ আজকে সবে কদরের রাত, সবে বরাতের রাত, আজকে আমি অদাবদ্ধ করলাম। আল্লাহ হায়াতে জিন্দিগি যা করেছি আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন। আমি সামনে অতদিন বাঁচবো আল্লাহ, আর কোনোদিন পাপের কাজে লিপ্ত হব না, খারাপ কাজে না, হারামে না, সুদে না, চোখের জিনা না, হাতের জিনা না, মুখের জিনা না। আমার দ্বারা যেন কোনো একটা বান্দা কষ্ট পাবে না আল্লাহ। আপনি যখন এই কথাগুলি বলবেন আল্লাহ পাকের ক্যামেরার ভিতরে সেভ হইয়া যাবে। আল্লাহ বলবে ফেরেশতা দেখ, বলছিলাম না আমার বান্দা আমারে কতটা ভালোবাসে, আমার বান্দা আমারে কতটা ভয় পায়। তোরা নিষেধ করছিলি বান্দা বানাইতে, আমি আল্লাহ ভুল করি না, আমি আল্লাহ যত্ন করে বান্দা বানাইছি। আর দেখ আমার বান্দা চোখের পানি ফালাইয়া দাড়ি মোবারক ভিজিয়া গেছে, যা 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 ওই পানিগুলি আমার আল্লাহর কাছে নিয়ে আয়। ফেরেশতারা বলবে আল্লাহ ওই পানি দিয়ে কি করবেন আপনি, আপনার কি পানির অভাব? আল্লাহ বলবে ওরে ফেরেশতা এইটাই তো আমার খেলা। হাসরের ময়দানে যখন আমার বান্দার দিকে জাহান্নাম চলিয়ে আসবে, আমি আল্লাহ বান্দার ওই গুনার কান্নার পানিগুলি আমি জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম তরিয়ে যাবে, জাহান্নাম সরিয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার খেলা বোঝা বড় দায়। বলবে আল্লাহ সব পানি তো দাড়ি মোবারকে খাইয়া ফলাইছে। আল্লাহ বলবে আমি আল্লাহ দেখতে আছি, সব পানিগুলি দাড়ির উপরে লাইগা আছে, তুই বিসমিল্লাহ বলিয়া হাত দাও, দেখবা পানিগুলি সব পাবে। ফেরেশতারা যখন বিসমিল্লাহ বলিয়া দাড়ির উপরে হাত দিব, সকল পানিগুলি দাড়ির উপর হাতের উপরে চলে আসবো, আল্লাহর দরবারে ফেরেশতারা নিয়ে আসবো। আল্লাহ বলবে যাও যাও পানিগুলি জান্নাতের ভিতরে রাখিয়ে আসো। আমার বান্দা যখন হাসরের ময়দানে কাঁদবো, আমার নবী যখন বলবে আল্লাহ আমি আমার উম্মত না নিয়ে যাব না জান্নাতে, যখন আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের জাহান্নাম ঘিরাইতে আছে আমি কি করব, আমার নবী আল্লাহ বলবে ফেরেশতা তখন আমি এই পানিগুলিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার বান্দা বান্দিগুলি জান্নাতে চলে যাইবে। আমি বান্দা বান্দিগুলি বানাইছি আমি কি জাহান্নামে নেবার জন্য না, আমি আমার নবীরে বলছি আমি আপনার উম্মতদেরকে একটু সামান্য একটু নেক পাইলি সঙ্গে সঙ্গে জান্নাতে দিব। ও বাবা ও মা, তাই সবে বরাত আগামী শুক্রবার, আজ থেকে নিয়ত করে নাও আমি সবে বরাতের নামাজ পড়ব, রমজান আসতে আছে, রমজান পালন করব। আল্লাহ পাক বলছে যখন আমার বান্দা বান্দি ভালো কোনো কাজের কথা মনে মনে অনুসরণ করে, কেউ দুনিয়ার শোনে নাই, সে একাই ভাবছে আমি আল্লাহ তখন তার আমল নামায় নেক লেখা দি। আর আমি আল্লাহ অদাবদ্ধ করি ওই বান্দা যদি কবুল করে, বান্দা যদি আশা করে সে রমজান রাখবো, সবে বরাত আদায় করব, সবে কদর নামাজ পড়বো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমল নামায় লিখিয়া দিই। আজ থেকে অদা নিয়া ফলান। আল্লাহ আল্লাহ আমি একটা কথা বলি, আল্লাহ গো যারা তোমার এই আমার এই কথাগুলি শুনে, আল্লাহ যারা কথাগুলি শুনে আল্লাহ আপনার কাছে মাফ চাইবে, আল্লাহ আপনি আমি সহ সবাইকে মাফ করিয়া দেন।
কবর বড় কঠিন আল্লাহ, কবর বড় কঠিন। ওই কবরে কেউ থাকবে না আপনি ছাড়া। কবর বলতে আছে, ওরে মানুষ সাবধানে আসিস, আমি কিন্তু ভয়ঙ্কর জায়গা, সাপ বিশ্বর জায়গা। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করিয়েন, আমিন আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন আল্লাহ।